আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি কলিজা বুনা শেয়ার করব। আমি যেভাবে কলিজা বুনা করি ওইভাবেই শেয়ার করছি। এই তো কলিজাগুলো টুকরো করে কেটে আমি একটা আলু কেটে দিয়েছি এর মধ্যে। কেটে তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কলিজাগুলো রান্না করব। আর এই তো রান্না করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল আর গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কেটে আমি চিড়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর কলিজা বুনা আমরা সবাই করতে পারি, কিন্তু আমরা এক একজন এক এক রকমভাবে রান্না করি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করছি। সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ থাকবে, প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে নরম করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আছে দারচিনি, এখানে আছে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো আদা রসুন বাটা। এগুলো আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এই যে শুকনো মশলাটা পানিতে ভিজিয়ে রান্না করলে কিন্তু আমাদের যে কোনো রান্না খাবারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই জন্য আমি প্রায় সময় এইভাবে গুঁড়া মশলাগুলো পানিতে ভিজিয়ে রেখে তারপরে রান্না করি। এই তো মশলাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এই তো আমি কলিজাগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেব। কলিজার মধ্যে আবারও আমি পানি দিয়ে দিলাম। মশলাগুলো আমি এই পানি দিয়ে আবারও কষিয়ে নিব ভালোভাবে। তারপর সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জলের পানি দিয়ে দেবো পরে।
এই তো কলিজাগুলো ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে রান্না করে নিব। এগুলো বুনা বুনা করে রান্না করব। এই তো আমার কলিজাগুলো হচ্ছে রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। আর এগুলো হচ্ছে তরকারিটা ঠান্ডা হলে কিন্তু জল আরও মাখা মাখা হয়ে যাবে। এই তো কলিজাগুলো রান্না করার পর অনেকটা কিন্তু জল একেবারে মাখো মাখো হয়ে গেছে। সবার কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।